এই সময় আমাদের দেশে এলপিজি শর্টের কারণে আমরা প্রচুর সমস্যায় ভুগছি। প্রত্যেক দিন রান্না করতে করতেই আমাদের মনে হয় যদি গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে কি করব। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যাস বাঁচানোর কিছু পদ্ধতি। যদি আপনারাও চান তাহলে আপনাদের যে গ্যাসটা 1 মাস যাচ্ছিল সেই গ্যাসটা আপনারা 1.5 মাস পর্যন্ত চালিয়ে নিতে পারেন। আর এই সময় আমাদের গ্যাস বাঁচাতেই হবে। তো আপনারাও চেষ্টা করুন দেশের সমস্যা দূর করার, কেননা আমরা যদি একটু হলেও গ্যাস বাঁচাই তাহলে হয়তো আরেকটা বাড়িতেও উনুন জ্বলবে। সেজন্য আমরা চেষ্টা করব একটু হলেও গ্যাস বাঁচাতে। তো আপনাদের যে গ্যাস 1 মাস যাচ্ছিল, আপনারা যদি চেষ্টা করেন সেই গ্যাস আপনারা 1.5 মাস পর্যন্ত চালিয়ে নিতে পারেন। তো দেখুন কিভাবে সেই গ্যাস বাঁচাবেন সেই কিছু পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলবো যে যখনই আপনারা রান্না করবেন গ্যাসের ফ্লেম একদম লোতে করেই রান্না করবেন, আর সব সময় ঢাকা দিয়ে রান্না করবেন। আর যদি বাড়িতে ইন্ডাকশান থাকে তাহলে অবশ্যই কিন্তু ইন্ডাকশানে কিছুটা হলেও তরকারি করার চেষ্টা করবেন। যেমন দেখুন আমি প্রত্যেক দিন প্রচুর ব্যস্ত থাকি, সেই কারণে আমি কিন্তু 3 দিকে রান্না বসিয়ে দিই। দুটো গ্যাসে রান্না বসাই, তার সাথে সাথে ইন্ডাকশানে বসাই। যে সবজিটা আমার মনে হয় যে একটু বেশি সেদ্ধ হতে সময় লাগবে সেই সবজিটা আমি ইন্ডাকশানে বসাই। তার জন্য দেখুন ইন্ডাকশানের ফ্লেমটাও আমি কিন্তু একদম লোতে রেখেছি, আর আস্তে আস্তে সবজিটাকে সেদ্ধ করছি। তো এইভাবে ইন্ডাকশানটাও আপনারা যে হাই ফ্লেমে জ্বালাবেন সেটাও কিন্তু করবেন না, তাহলে সবজি পুড়ে যাবে আর ইলেকট্রিকও প্রচুর পরিমাণে খরচা হবে। সেই জন্য গ্যাসের ফ্লেম একদম সবসময় লোতে রাখবেন, ইন্ডাকশানেরও তাপমাত্রা লোতে রেখেই আপনারা কাজ করবেন। আর কুকার ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন, যেটা কুকারে সম্ভব সেটা কিন্তু কুকারে করারই চেষ্টা করবেন। তো দেখুন আমি কিছুক্ষণ আগে একটা ডাল বানিয়েছিলাম, সেটা আমি কুকারেই করেছি। তো এইভাবে যদি আপনারা গ্যাস বাঁচান তাহলে আপনাদের টাকা তো বাঁচবেই, তার সাথে সাথে কিন্তু দেশেরও কিছুটা হলেও উপকার হবে। আর বাড়িতে যদি স্টিলের হাঁড়ি থাকে তাহলে ভাতটাও কিন্তু ইন্ডাকশানে করার চেষ্টা করবেন, চালটা ভিজিয়ে রেখে ভাতটা করার চেষ্টা করবেন, বা 1 ফুট দিয়ে চালটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ পরে জ্বালিয়ে তারপরে ভাতটাকে করার চেষ্টা করবেন। আর দেখুন গ্যাস আমাদের অনেক সময় অপচয় হয়। কিভাবে? কেননা গ্যাস আমরা যখন জ্বালাই দেখবেন সাইড থেকে গ্যাস বেরোতে লাগে, সাইড থেকে যে গ্যাস বেরোয় সেটা কিন্তু অপচয় হয়, সেটা আমাদের কোনো কাজে লাগে না। তো আমার কিন্তু সবসময় গ্যাস আমি কিন্তু ভালোই রাখি। দেখুন সাইড থেকে কিন্তু আমার এতটুকু গ্যাস বেরোচ্ছে না। যদি আপনাদের দেখবেন যে এই সাইড থেকে গ্যাস বেরোচ্ছে তাহলে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে সারাবার অবশ্যই চেষ্টা করবেন। তো ঘরেই কিন্তু আপনারা চাইলে এটাকে সারিয়ে নিতে পারেন, এমন নয় যে এর জন্য আপনাদের টাকা খরচা করতে হবে। এক্ষুনি সঙ্গে সঙ্গে আপনি আমার ভিডিওটা দেখে সারিয়ে নিতে পারবেন। তো দেখুন কিভাবে সারাবেন। এই যে নিয়ে নিয়েছি বার্নারটা, তো আমি আপনাদেরকে দেখাবার জন্যই বার্নারের মধ্যে লাগাবো এই যে টুথপেস্ট। যে কোনো যে টুথপেস্ট প্রত্যেক দিন আপনি বাড়িতে দাঁত মাজেন সেই টুথপেস্ট নিয়ে নেবেন। এমন নয় যে বাজার থেকে আলাদা করে টুথপেস্ট আনতে হবে। যে টুথপেস্ট প্রত্যেক দিন ব্রাশ করেন সেই টুথপেস্ট নিয়ে এইভাবে সামান্য একটু পুরো ওভেনের চারিদিকে এই যে বার্নারের চারিদিকে এইভাবে লাগিয়ে নেবেন। বার্নারের চারিদিকে এইভাবে লাগিয়ে যদি নিয়েছেন টুথপেস্টটা, এইভাবে লাগানোর পরে দেখবেন টুথপেস্টের মধ্যে একটা চ্যাটচ্যাটে ভাব আছে। সেই চ্যাটচ্যাটে ভাবের কারণেই কিন্তু আপনারা যখন এটাকে জ্বালাবেন তখন দেখবেন যে সাইড থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছিল সেটা আর বেরোচ্ছে না, সেটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। ঘরেই আপনি চাইলে কিন্তু আপনি গ্যাস বাঁচাতে পারেন অনেক রকমভাবে। তো দেখুন এটাকে আমি এবার লাগিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। দেখুন এইভাবে যখন লাগাবেন দেখবেন 1 থেকে 1.5 ঘন্টার পরে এটা আর উপর উঠছে না, এটা একদম চিটে গেছে। তবে এমন নয় যে চিটেই থেকে যাবে, এটা আপনারা যখন চাইবেন একটু হাত জোর দিয়ে খুলে পরিষ্কারও করতে পারেন বার্নারটাকে। তো দেখুন এইভাবে ভালো করে এটাকে লাগিয়ে নেবেন টুথপেস্টটাকে। তারপরে আমি আপনাদেরকে জেলে দেখাচ্ছি। এটা তো আমার অলরেডি এমনি সাইড থেকে বেরোচ্ছিল না, যদি আপনাদের বেরোয় দেখবেন বিশ্বাস করুন এতটুকুও কিন্তু গ্যাস সাইড থেকে আর বেরোবে না। একদম খুব ভালো জ্বলবে গ্যাসটা, যতটা গ্যাস আমাদের দরকার ততটাই গ্যাস কিন্তু আমরা পাবো, আমাদের গ্যাসের অপচয় হবে না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গ্যাস বাঁচিয়ে নিতে পারেন। আর আরেকটা পদ্ধতি আমি বলবো, যেটা হলো গ্যাস ওভেন পরিষ্কার করা। অনেকেই আমরা করি কি যে রান্না করি কিন্তু গ্যাস ওভেন তো পরিষ্কার করি কিন্তু এই যে বার্নারগুলো পরিষ্কার করি না। অনেকেই এমন আছেন
বিশ্বাস করুন, এই বার্নার যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার কিন্তু গ্যাসের খরচা বেশি হবে। সব সময় চেষ্টা করবেন এই বার্নারগুলো পরিষ্কার রাখার। বার্নারের মধ্যে যে হোলগুলো থাকে সেগুলো যেন একদম ক্লিয়ার দেখা যায় সেরকম পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো দেখুন, এই বার্নারের মধ্যে কিন্তু একটা আয়রন সব সময় পড়ে যায়। চেষ্টা করবেন সপ্তাহে একদিন এই বার্নারগুলো ভালো করে একদম ডিপ ক্লিনিং করার। তো আমি কিন্তু সপ্তাহে একদিন এই বার্নারগুলো পরিষ্কার করি। দেখতেই পাচ্ছেন বার্নারের যে হোলগুলো আমার কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। তবু আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো কিভাবে পরিষ্কার করবেন। তো এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে বার্নার দুটো দিয়ে ওপর থেকে দিয়ে দেব এই যে 1 চামচ পরিমাণে খাবার সোডা। এই খাবার সোডা কিন্তু আমাদের বার্নার বলুন বা যে কোনো জিনিস পরিষ্কার করতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। খুব কম পরিশ্রমে কিন্তু আমরা খাবার সোডা দিয়ে যে কোনো জিনিস পরিষ্কার করতে পারি। এবার দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ শ্যাম্পু। 1 টাকা দামের একটা শ্যাম্পু কিনে নিয়ে এসে যদি দিয়ে দেন তাহলে বিশ্বাস করুন এত সুন্দর বার্নার পরিষ্কার হবে যে আপনি অবাক হবেন। এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টা, ততক্ষণ এটা ভালো করে ফুলে যাবে আর জলটা ঠান্ডা হবে। আর আরেকটা কথা, যখনই আপনারা রান্না করবেন রান্নার শেষে কিন্তু অবশ্যই এই যে মেন সুইচটাকে বন্ধ করবেন, মানে সিলিন্ডারের কাছে যে সুইচটা থাকে দেখুন, এটাকে এইভাবে কিন্তু বন্ধ করবেন। এটাকে বন্ধ করে রাখলে কিন্তু আমাদের প্রচুর গ্যাস বাঁচে। আর তার সাথে সাথে পাইপগুলো মাঝে মাঝে অবশ্যই চেক করবেন। এই রকম আপনারা লক লাগাবার চেষ্টা করবেন যাতে কিন্তু গ্যাস কিন্তু একদমই বেরোবে না। অনেক সময় এই সাইড থেকে কিন্তু গ্যাস বেরোয় পাইপের, যেটা কিন্তু অপচয় হয়। তো সেটা চেষ্টা করবেন যে সেগুলো যেন ঠিকঠাক থাকে, তাতেও কিন্তু আপনার প্রচুর গ্যাস বাঁচবে। আর গ্যাস কতটা আছে যদি জানতে চান তাহলে এই পদ্ধতিটা অবশ্যই একবার হলেও ইউজ করে দেখবেন। একটা ভিজা কাপড় গ্যাসের মানে সিলিন্ডারের চারিদিকে এইভাবে জড়িয়ে 5 মিনিট মতন ছেড়ে দেবেন। 5 মিনিট পরে খুলে নেবেন, দেখবেন যতটা গ্যাস আছে ততটা ভেজা থাকবে আর যতটা গ্যাস নেই ততটা কিন্তু শুকে যাবে। তো এটা যেহেতু আমি নতুন লাগিয়েছি সিলিন্ডারটা 3 থেকে 4 দিন হয়েছে, সেই জন্য পুরোটাই দেখুন এখন ভেজা আছে। তো চলুন এবার আমি যে বার্নার দুটো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি পিতলের বার্নার হয় দেখবেন এত সুন্দর চকচক করবে যে আপনি অবাক হয়ে যাবেন। আর এই বার্নার দুটো যেহেতু আমার লোহার সেজন্য চকচক তো করবে না, তবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হয়েছে। দেখেই বুঝতে পারবেন আপনারা, হ্যাঁ বার্নার দুটো খুব ভালো পরিষ্কার হয়েছে। দেখুন এইভাবে ঘষলেই দেখবেন যে আয়রন ওপরে বসে যায়, সেই আয়রনটা আস্তে আস্তে উঠতে লাগবে। খুব বেশি আপনাদের পরিশ্রম করতে হবে না, খুব বেশি সময়ও দিতে হবে না। বাস এইভাবে জলের মধ্যে, গরম জলের মধ্যে ফেলে আপনারা মোটামুটি এটাকে আধ ঘন্টা, সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টাও এটাকে ফেলে রেখে দিতে পারেন। তারপরে আপনি 5 থেকে 7 মিনিট ধরে এটাকে পরিষ্কার করে নেন। খুব বেশি সময় দিয়েও পরিষ্কার করতে হবে না, দেখবেন খুব ভালো পরিষ্কার হবে। সপ্তাহে যদি একদিন পরিষ্কার করেন তাহলে তো সময় আরোই কম লাগবে। তো চলুন এবার আমি এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন একদম যে বার্নারের যে হোলগুলো, যে ফুটোগুলো, সেগুলো কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, দেখুন ক্যামেরাতে এত সুন্দর বোঝা যাচ্ছে। বার্নারের যে ফুটোগুলো দেখুন, একটা একটা ফুটো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এইরকম আপনাদেরও বার্নারগুলো যেন ফুটোগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়, খুব সুন্দরভাবে ফুটোগুলোর এপার ওপার যেন দেখা যায়, তবেই জানবেন যে আপনার বার্নার ঠিক আছে, গ্যাস আপনি ঠিকঠাকভাবে ইউজ করছেন, আপনার গ্যাসের কোনো অপচয় ঘটছে না। তো এই পদ্ধতিগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই পদ্ধতিগুলো যদি মাথায় রাখেন তাহলে আশা করি আমাদের দেশে গ্যাসের শর্টেজ হবে না, আর আমরাও মানে গ্যাস ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবো, আর বাকি লোকও গ্যাস ব্যবহার করতে পারবে। তো দেখুন আমি দুটো বার্নারই পরিষ্কার করেছি আর দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে। মানে আমি তো সপ্তাহে একদিন পরিষ্কার করেই থাকি, সেই জন্য আমার বার্নার কিন্তু এরকমই পরিষ্কার থাকে। গ্যাস পরিষ্কার করার আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই পদ্ধতিটাও কিন্তু অবশ্যই ইউজ করবেন সপ্তাহে একদিন। কি করতে হবে, একটা এরকম চামচ মোটা দেখে আর বা একটা ছাঁকনি নিয়ে নিতে পারেন,
যার পেছন দিকটা ব্যবহার করবেন এরকম একটা মানে কাপড়, একদম পরিষ্কার কাপড় নেবেন। আর এই যে এই জায়গাটা গ্যাসের কিন্তু আমরা সাধারণত পরিষ্কার করি না, যদি নোংরা না থাকে তাহলে শুকনো অবস্থাতে কাপড়টাকে এইভাবে একটু ঘষে দেবেন। একটু হালকা যে আয়রন পড়ে যায় বা এর মধ্যে যে নোংরা বসে যায় বা আমরা যে রান্না করি তেল মশলা যে পড়ে যায়, সেগুলো কিন্তু এইভাবে আপনারা শুকনো অবস্থায় পরিষ্কার করতে পারেন। যদি দেখলেন যে না এটা নোংরা নেই, খুব ভালো পরিষ্কার আছে, একবার এরকম মুছে দেবেন। এতে কি হবে, সব সময় কিন্তু আপনার গ্যাস পরিষ্কার থাকবে, মানে আপনার ওভেন পরিষ্কার থাকবে। তো দেখুন এভাবে একটা পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। আর যদি দেখলেন যে গ্যাসটা নোংরা হয়ে গেছে, এই জায়গাটা প্রচুর নোংরা লাগছে, কাপড়টাকে একটু ভিজিয়ে কাপড়টাকে চিবড়ে দেবেন আর এইভাবে ঘষলেই দেখবেন সব নোংরাগুলো বেরিয়ে আসবে। তো এই জায়গাতে কিন্তু যে কোনো জিনিস আমরা ভরতে পারি না, ব্রাশ কিন্তু ঠিকঠাকভাবে ঢোকে না। তো আপনি যদি এরকম ছোট্ট হাতা বা ছাঁকনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনি খুব সহজে পরিষ্কার করতে পারবেন। দেখুন আপনারা, পরিষ্কার করে আমি দেখিয়েও দিচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এইভাবে আপনারা গ্যাস কিন্তু বাঁচাতেই পারেন যদি আপনারা চান। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটিকে।